হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সবাইকে আরও একবার সরি জানাচ্ছি, কারণ কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি। এই প্রচণ্ড গরম, ছেলেকে সামলে, বাড়ির কাজবাজ সামলে না আর ভয়েস ওভারটা করে উঠতে পারিনি। অনেক কষ্ট করে রাত জেগে ব্লগটা এডিট কমপ্লিট করে রাখলেও ভয়েস ওভারটা আর কমপ্লিট করতে পারিনি সকালবেলাতে, তাই আর কালকে ব্লগটা দিতে পারিনি। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা তো খুব সুন্দর, দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখে তো মনটা পুরো খুশ হয়ে গেল। তো চলো তারপরে কাজবাজ শুরু করে দিলাম। এখানটায় দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে যাওয়ায় আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। সকালের মতনই ভাতটা হচ্ছে, জুডোর পাপা খেয়ে যাবে, নিয়ে যাবে, আর যা ভাত থাকবে আমার আর জুডোর দুপুরবেলা হয়ে যাবে। এছাড়াও কিন্তু বেলা করে ভাত করা হয়, যেটা রাতের আর দুপুরের একবারে হয়। তো যাই হোক, আমি তাও বললাম যে এই ভাতটাই আমাদের তিনজনের ভালোভাবে দুবার হয়ে যায়। 2 কোটো চালের ভাতটাই আমরা তিনজন খেয়ে উঠতে পারি না, তারপরেও ভাত থেকে যায়। তারপরে দেখো এখানটা আবার সবজি কাটতে বসে পড়েছি। তো এখানে পটল কেটে নিচ্ছি। তো চলো পটলগুলো ঝপঝপ করে কেটে নিই। অন্যদিন না মাঝে মাঝে আমি চপিং বোর্ডেও কাটি ছুরি টুরি দিয়ে, বাট যখন একটু তাড়াহুড়ো থাকে তখন একটু বটিতেই কমফোর্টেবল ফিল করি, কারণ এটার থেকেই তো ছোটো থেকে কাটা অভ্যাস, তার জন্য এটাতেই কাটতে বেশি কমফোর্টেবল হয়। চপিং বোর্ডেও কাটি না, না সেটা না, কাটতে কাটতে এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটার মতন অতটা আরাম পায় না ওটাইতে কাটাকাটি করে। তো আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, জুডোর পাপাই বলেছে। তো ও নতুন নতুন রান্না দেখবে আর আমাকে একটা একটা করে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, আর আমাকে বলবে এটা করো, ওটা করো, সেটা করো। ইভেন আমিও রান্না করতে ভালোবাসি, তার সাথে খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো আজকে বানাচ্ছি পটল চিংড়ি একটু অন্যরকমভাবে। পটলগুলোকে দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এটাকে নুন দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে আমি এখন এখানটায় মশলাটা বানিয়ে নেব। মশলা বানাতে লাগবে আমার আদা। তো চপিং বোর্ড আর নামানোর সময় পাইনি, তাড়াতাড়ি করে এই পাথরের মধ্যেই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো এই যে আদাটা রাখলাম, আর দেবো টমেটো। তো টমেটোটাও আমি 4 খণ্ড করে একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। এতে করে না তরকারির টেস্টটা অনেক ভালো হয় যদি তুমি টমেটোটা গোটা গোটা কেটে না দিয়ে যদি পেস্ট করে দাও। তো এখানে টমেটো আমি 4 পিস করে নিলাম, মানে একটা টমেটো 4 খণ্ড করে নিয়ে এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো, চলো তোমাদের দেখায়। সেটা হচ্ছে ধনে, একদম গোটা যে ধনেগুলো হয় সেগুলো, জিরে, ধনেটা দিয়েছি 1/2 চামচ মতন, আর জিরেটা দিয়েছি 1 চামচ মতন, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু কাশ্মীরের চিলি পাউডার ইউজ করবো তার জন্য শুকনো লঙ্কাটা দিলাম না। তো মশলাটা পেস্ট করা কমপ্লিট। এটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এটা দেখো কালকে না আমাদের চিংড়ি মাছটা বেশ অনেকটাই এনেছিল, তাই ফ্রিজে কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, পরে কিন্তু জুডোর পাপা আরও অনেকটা চিংড়ি মাছ এনেছে। টোটাল এখানে তো কতটা আছে আমি ঠিক বলতে পারবো না। আর পরে যেটা এনেছিল সেটা 300 গ্রাম মতন বড় বড় চিংড়ি ছিল, সেটা আমি পরে কিভাবে দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো। অনেক সময় দেখবো তরকারি হতে থাকে কিন্তু ও মাছ আনা হয় না বা মাছ কাটা হয়ে পারে না। তরকারিটা বসিয়ে দিয়েও কিন্তু পরে চিংড়ি মাছটা তরকারির মধ্যে অ্যাড করা যায়, সেটাই আমি তোমাদের আজকে ভিডিওটা দেখাবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, জিরে, ধনে, লঙ্কা, আদা আর তার সাথে টমেটো, তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। এখন পরিমাণের মতন হলুদ আর সামান্য একটু নুন আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জলও দিতে হবে, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এদিকে তো এই মশলাটা কষানো হচ্ছে, এদিকে আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেবো, যার জন্য আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আমি পোস্ত দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিতে হবে চাল মগজ, যেটা আমার বরমশাই আনতে ভুলে গেছে। তো সেটা আনতে আবার দোকানে পাঠালাম। তার মধ্যে দেখো এই মশলাটা অনেকটা তেল ছেলে এসেছে। এখন এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা দিয়ে দিলাম। তো চলো এটা হতে থাকুক। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখেছিলাম। তারপরে আমার বরমশাই আবার এখানে যে চালমগজ নিয়ে এসেছে। তো এখন এই তিনটাকে একসাথে পেস্ট করে নেব। কিছুক্ষণ এটা অফ করে রেখেছিলাম, কারণ ও আসতে অনেকটা দেরি করেছিল। তো দেখো এই যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম করে নিয়ে এই যে তারপরে আমি এই পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা বানালাম, চালমগজ, কাজু বাদাম আর পোস্ত একসাথে। তো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটার সাথে লো ফ্লেমে একদমই ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা দিয়ে নাড়ানাড়ি করার দরকার নেই, কারণ এটার যে গন্ধটা অসাধারণ, বেশিক্ষণ মশলাটা না কষালেও চলবে। তারপর এখানে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো চলো এবার তোমাদের আমি দেখাবো কাঁচা চিংড়ি মাছটা কীভাবে দিয়েছিলাম। এই যে মশলা যে কষানো হয়েছিল এর মধ্যেই কিন্তু এই দেখো কাঁচা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এতে করে কিন্তু মাছের কোনো আস্তা গন্ধও আসবে না, বা চিংড়ি মাছের যে একটা দারুণ ফ্লেভার সেটা কিন্তু আরও তীব্র হয়ে যাবে এই মাছটা না ভেজে এইভাবে কাঁচা তরকারিতে ইউজ করাতে। তো জাস্ট 2 মিনিট আমি মশলার সাথে এইভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছিলাম।
দিলাম। তারপর ভাবলাম যে কালারটা একটু লাইট লাগছে, তার জন্য আরও একটু কাশ্মীরি রেড চিলি পাউডারের মধ্যে অ্যাড করলাম, দিয়ে এটাকে আর একটুখানি কষিয়ে নেবো। তারপর এক এক করে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো। আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এই যে দেখো আলুটা একটু আগেই দিলাম, কারণ আলুটা একটু শক্ত, পটলটা তো ভাজাতেই মোটামুটি হয়ে গেছে রান্না, তো ওটা একটু পরে অ্যাড করলেও অসুবিধা নেই। তো আলুটা আমি আগে অ্যাড করে একটুখানি মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর তারপরে এর মধ্যে আমি পটল আর যে আগে ভেজে রাখা চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে পটল, আলু, চিংড়ি মাছ একসাথে খুব হালকা হাতে নাড়িয়ে নেব। চিংড়ি মাছটা যেহেতু কাঁচা এর মধ্যে ইউজ করেছি, তার জন্য খুব বেশি নাড়া যাবে না, একটু হালকা হাতে সাবধানে নাড়তে হবে, নাহলে চিংড়ি মাছগুলো ভেঙে যাবে। তো সেইভাবেই নাড়ানাড়ি করে একটুখানি গরম জল সাইডে করে নিয়েছিলাম, গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। গরম জল দিলে না তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। তো সেই মতন আজকে আমি তরকারিতে গরম জল দিয়েছিলাম। যেদিন স্পেশাল রান্না হয় সেদিন আমি চেষ্টা করি একটুখানি গরম জল অ্যাড করার। ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস পটল চিংড়ির স্পেশাল রেসিপি একেবারে রেডি। তো ওদিকে রান্না বান্না হয়ে গেছে, জুটোর বাবাকে টিফিন কুচিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি। ওই টাইমে এত তাড়াহুড়ো থাকে আর ভিডিও করতে পারিনি, শুধু রেসিপিটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে জুটোর দুধ মুড়ি, আর আমি নিয়েছি শুকনো মুড়ি, তার সাথে আরও একটা জিনিস রয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর সকালবেলা উঠে দেখো বাবু মশাই খেলনাপত্র সব খাটের মধ্যে ছড়িয়ে নিয়ে বসেছে, এত দুষ্টমি করতে শিখেছে। স্কুলে যাওয়ার পর যেন আরও বেশি দুষ্টমি ওর বেড়ে গেছে, কথা একদমই শুনছে না। তো যাই হোক, এই হচ্ছে আমার চা আর তার সাথে হচ্ছে মুড়ি। তো আজকে সকালে ভাবলাম একটু চা মুড়ি খাই, আর এদিকে তো আমার জুটোবাবুর দুধ মুড়ি, তো ওকে দুধ মুড়িটা খাওয়াতে খাওয়াতে আমি এদিকে চা মুড়িটা খেয়ে নেব। এই যে প্রচণ্ড গরম, তার মধ্যে একটু বৃষ্টির দেখা দিয়েছে, হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তাই জুটোবাবুকে একটু হাফ হাতা জামা প্যান্টগুলো পরিয়ে রেখেছি, নাহলে তো বেশিরভাগ টাইম খালি গায়েতেই থাকে। তোমরা ব্লগে কম বেশি দেখো। এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর ওয়েদার। এই যা প্রচণ্ড গরম পড়েছিল, একটুখানি বৃষ্টি হওয়ার খুবই দরকার ছিল। আর দেখো বৃষ্টি হওয়াতে না গাছগুলো সুন্দর সবুজ হয়ে উঠেছে চারিদিকে। আমার তো বেশ ভালোই লাগে বৃষ্টি হলে। আমার বেসিক্যালি বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু আর বৃষ্টিতে ভিজতে পারি না, তার জন্য বৃষ্টিটা বাদ দিয়ে এখন একটু শীতকালটা ভালো লাগা শুরু করেছে। তো চলো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের তখন দেখানো হয়নি। শাক করেছিলাম, তার সাথে চিংড়ি মাছের মাথা বেটেছিলাম, আর তার সাথে তো ডাল ছিলই, আমাদের রোজকার রান্নার নিয়ম। আর এখানটা রয়েছে স্পেশাল পটল চিংড়ির রেসিপি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা একটু খেতে ভালোবাসো, মানে খাদ্য রসিক, একবার হলেও কিন্তু এই রেসিপিটা করে তোমরা খেয়ে দেখো। শুনতে পেয়েছ? চলো ঘরে বসে বসে খেলবে। দেখো না এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখ কেমন বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু আমার বাবু মশাইয়ের সুস্থতা নেই। ওর এখন বায়না ও নেদুদের বাড়ি যাবে, তাও কিভাবে ছাতা মাথায় দিয়ে বুঝিয়ে বাজিয়ে আবার ঘরে ঢোকালাম। তারপরেই ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটাকে মুছে নিচ্ছি। ওকে বোঝানো মানে একটা যুদ্ধের সমান, ও যাবে তো যাবেই, এরকম বায়না শুরু করে দিয়েছে। আর যার মধ্যে তো শুধু ওই বাড়িতেই যায়, নেদুর সাথে একটু খেলতে বেশি পছন্দ করে, প্রচণ্ড দুষ্টুমিও করে। আর ও কিন্তু নেদুর থেকে মোটামুটি 1 বছরের ছোট, 1 বছর না হলেও 11 মাস মতন ছোট, কিন্তু ও যা নেদুকে ধরে ধরে মারে, আমার মাঝে মাঝে ভয়ই লেগে যায়। আগের দিন তো জানো কামড়ে পুরো হাতে দাগ বসিয়ে দিয়েছে। তারপরের দিন আসলো আমাদের বাড়িতে, সেদিনকার খেমচি দিয়ে বুকের থেকে কতটা ছাল তুলে দিয়েছে। আমি আবার বোলিং টোলিং লাগিয়ে দিলাম, এত বকি এত দুষ্টুমি করে, তবুও কথা শুনতেই চায় না। তো দেখো ঘর দৌড় তো মোছা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর তারপরে এখানটায় সিঁড়িটা সকালে কিন্তু মোছা হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে কাদা কাদা হয়ে গেছে, তাই সিঁড়িটাও আর একবার মুছে নিলাম। আর বৃষ্টি হলে না আমাদের একদম এই সিঁড়ির সামনে যে জায়গাটা, এই জায়গাটায় জলটা জমে থাকে, তো এখানে জুতো নিয়ে পাড়ালে বারবার করে কাদা হয়ে যায়, তাই ভাবলাম একটু ঝাঁটা দিয়ে জলটাকে কাচিয়ে দিই। খুব বেশি যে বৃষ্টি হয়েছে সেটা না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাতেই কিন্তু জলটা জমে গেছে। আর আমার ভয়েসটা একটু কেমন কেমন লাগছে, তার কারণ হচ্ছে আমার যে ভয়েসের মাইক ছিল সেই মাইকটা না খারাপ হয়ে গেছে কিছুদিন ধরে, তার জন্য এখন নর্মালি তোমাদের সাথে ভয়েস ওভারটা করতে হচ্ছে, তার জন্য গলার আওয়াজটা একটুখানি অন্যরকম লাগতে পারে, যতদিন পর্যন্ত না একটা ভালো মাইক কিনতে পারছি। আবার খুব শীঘ্রই কিনতে পারবো বলে মনে হয় না। তো যাই হোক, হাতে একটু টাকা পয়সা জমায়, ভাবছি এবার একটু দাম দিয়ে একটু ভালো মাইকই কিনবো, তার জন্য একটুখানি ওয়েট করছিলাম। তো দেখো আমার উঠোনে জল কাচানো হয়ে গেছে, তারপর জুড়োবাবুকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম, ওকে খাওয়াবো। তার আগে ভাবলাম একটা কাজ আছে, সেই কাজটা সেরে স্নান করতে যাব। তো থাকলো ঘরে, আমি এখন গেলাম গাছের আম পাড়তে। দেখতে পাচ্ছ 2টো আম ঝুলছে, এই দেখো জুম করে দেখালাম তোমাদের, গাছে 2টোই আম হয়েছে। 2 দিন পরে বাড়িতে পুজো আছে, তো ভাবলাম কি 1টা বা 2টো আমি পেরে এনে ঘরে রেখে দেবো, 2 দিনে পেকে যাবে, তারপর ঠাকুরকে দেওয়া যাবে। বাট পারতেই পারলাম না, পারতে গিয়ে দেখলাম বেশ অনেকটা উঁচু, আর আমটা যদি আমি লাঠি দিয়ে পারিও একটা গর্তের মধ্যে পড়বে, তো সেখান থেকে তোলা আমার পক্ষে সম্ভব না, তাই জুডোর পাপার জন্যই ওয়েট করতে হলো।
দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে জমিয়ে একটা ঘুম দিয়েছি, দেওয়ার পরে দেখো উঠেই বানাতে চলে এসেছি কফি। এখানে কফি বসিয়েছি, আর এই যে তার আগে কিন্তু আমার জুডোবাবুর জন্য দুধ নিয়ে নিয়েছি, যা এটা ফোকাস নিচ্ছে না। যাই হোক, এই যে জুডোর দুধ গরম করে রেখেছি, জুডো খাবে দুধ বিস্কিট আর আমি খাবো কফি। চা বা কফির এত ক্রাভিং হচ্ছে কিছুদিন ধরে, মানে পুরোই নেশাখোরদের মতন হয়ে যাচ্ছি, যারা ওই চা বা কফি খেতেই হয় সকাল সন্ধ্যায়। সকালবেলা খুব একটা না হলেও সন্ধ্যাবেলা রোজ লাগছেই লাগছে। তো এটাকে কমাতে হবে, খুব বাজে হ্যাবিট হয়ে যাচ্ছে। সব কিছুতে চিনি অ্যাভয়েড করতে পারলে ওই চা কফিতে চিনি অ্যাভয়েড করতেই পারছি না, তার জন্য এটা তো দিতেই হচ্ছে। তো যাই হোক, এই যে আমার কফি রেডি। এখন জুড়োবাবুকে দুধ বিস্কুট খাবো আর আমিও কফিটা খেয়ে নেব।